আমরা বাঙালি একটি সংকর জাতি। পৃথিবীর অন্য জাতির লোকেরা আমাদের যে চোখে দেখুক না কেন আমাদের এই পরিচয়ে গর্ববোধ করি। কিন্তু আপনারা কি জানেন কেন আমাদেরকে সংকর জাতি বলা হয়, অথবা কখন এবং কোথায় কোন কোন জাতির মিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠল? বন্ধুরা, আমি বিধায়কনাথ। প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে বাঙালি জাতির উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরুতেই জেনে নেওয়া যাক বাঙালি শব্দটি কোথা থেকে এবং কিভাবে এলো। মূলত বং শব্দ থেকে বঙ্গ, বাংলা এবং বাঙালি শব্দের উৎপত্তি হয় বলে ধারণা করা হয়। বঙ্গ বা বাংলা শব্দের অর্থ না পাওয়া গেলেও অনেকে ধারণা করেন দ্রাবিড় বংশী বং নামের একটি গোষ্ঠী থেকে, যারা আনুমানিক 1000 খ্রিস্টপূর্বে এই অঞ্চলে বসবাস করত। সর্বপ্রথম বং শব্দটি পাওয়া যায় 1000 খ্রিস্টপূর্বে ঋগ্বেদের ঐতরের আইতরীয় অরণ্য গ্রন্থে, আর বৈদেশিক রচনায় বাংলার প্রথম উল্লেখ দেখা যায় গ্রিকদের লেখায় 100 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়। মহাবীর আলেকজান্ডার বিশ্ববিজয়ের বর্ণনায় আর্যরা এই অঞ্চলকে বঙ্গ বলে অভিহিত করত, আর এই বঙ্গ শব্দ থেকেই বাংলা শব্দের উৎপত্তি। পরবর্তীতে বঙ্গয় ব্যবসাকারী মুসলমানরা বঙ্গ শব্দের সাথে আলপ্রান্ত যোগ করে এতে নাম দাঁড়ায় বাঙ্গাল বা বাংলা। এইভাবেই ইতিহাসের পরিক্রমায় বং, বঙ্গ, বাংলা, সর্বোপরি বাঙালি শব্দের উৎপত্তি। পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া এবং বর্ধমান জেলায় প্রাগ ঐতিহাসিক যুগের পাথরে তৈরি সর্বপ্রথম নিদর্শন সম্ভবত 10,000 বছর বা তারও পূর্বে নিষাদ বা অস্ট্রিক কিংবা অস্ট্রেলিয়া গোষ্ঠীর অনার্য গোষ্ঠীরাই এই অঞ্চলের আদি বাসিন্দা। তারা কাউকে উদ্ঘাত করে এই দেশে আসেনি, বরং একটি শূন্য ভূমিকে আবাদযোগ্য করেছে তারাই। আর এরাই হলো বাঙালি জাতির আদি পুরুষ। বাঙালি জাতির নিদান্তিক পরিচয় নির্ণয় করা সহজ নয়। বিভিন্ন ঐতিহাসিক বিষয় পর্যালোচনা করে মনীষীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাঙালি জাতি এক সংকর বা মিশ্রণ গোষ্ঠী। এই গোষ্ঠী বলতে কি বোঝায় সেটা একবার বুঝে নেওয়া যাক। নরগোষ্ঠী আর নৃগোষ্ঠীকে অনেকে সমার্থক অর্থে ব্যবহার করেন, তবে এই দুইটির ব্যবহার এবং ধারণার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নরগোষ্ঠী হচ্ছে একটি নির্দিষ্ট বংশধারা থেকে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী জনগোষ্ঠী, আর গোষ্ঠীটি হচ্ছে একটি ভৌগোলিক এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক উত্তরাধিকারী জনগোষ্ঠী। যেহেতু বাঙালির দৈহিক বৈশিষ্ট্যে সংকর কিন্তু বৈশিষ্ট্য অভিন্ন, তাই বাঙালি মূলত নৃগোষ্ঠী। বাঙালি শব্দটি প্রাগ ঐতিহাসিক যথেষ্ট তথ্য প্রমাণ সমর্থিত হয়। মানুষ জীবাশ্ম সম্বন্ধীয় অনুসন্ধানের গর্বিতকার করেন। বাঙালি জাতির নৃগোষ্ঠীগত পরিচয় নির্ণয় করা সহজ নয়। সাধারণভাবে স্বীকৃত মতামত এই যে এই অঞ্চলে আদিম মানুষের বসবাস ছিল না, ফলে অনেকে যারা বসতি স্থাপন করেছে সবাই বহিরাগত। এই অঞ্চলে প্রথম অস্ট্রিক জনগোষ্ঠীর লোকেরা আসে, আর সেটি 10,000 বছর পূর্বে ইন্দ্রজিৎ থেকে। এরপর একে একে দ্রাবিড়, আর্য, দ্রাবিড়, মঙ্গোলীয়, সব, সেন, বর্মন, তুর্কি, পাঠান, ইরান, আরবীয়, আবেশনীয়, ইংরাজ, পর্তুগিজ, ফরাসি, মগ, ওলন্দাজ প্রভৃতি দ্বারার মানুষের আগমন ঘটে। এইসব নৃতান্ত্রিক জনগোষ্ঠীর মিলন এবং মিশ্রণই বাঙালিরা একটি সংকর জাতিতে পরিচিত হয়েছে। সংকর জাতি হওয়া সত্ত্বেও শারীরিক দৈহিক পরিলক্ষিত হয়, যেমন বাঙালির লম্বা প্রকৃতির মাথা, কালো চুল, চোখের রং বাদামি বা কালো, গায়ের রং কালো বা বাদামি, মাঝারি দৈহিক উচ্চতা, মুখাকৃতি লম্বা মধ্যম আকৃতির, নাসিকা এবং মুখে দাড়ি গোঁফের প্রাচুর্যতা দৈহিক পরিচয় বহুল করে। নৃত্যকতিদের মতে এই গোষ্ঠী অনেকটাই অস্ট্রিক প্রভাবিত। বাঙালি সংস্কৃতির ক্ষেত্রেও অস্ট্রিক ভাষার প্রভাব রয়েছে, তবে বাঙালি ভাষা ও সংস্কৃতিতে টিবেটো, বার্মা, অট্রো এশিয়াটি এবং দ্রাবিড়ীয় ভাষার প্রভাবও কিন্তু অনস্বীকার্য। সর্বোপরি সমস্ত বাঙালি জনগোষ্ঠীকে দুটি ভাগে বিভক্ত করা যায়: প্রাগ ঐতিহাসিক বা অনার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী। আর্যপূর্ব জনগোষ্ঠী মূলত গ্রিক, অস্ট্রিক, দ্রাবিড় ও বর্চনীয় এই 4টি শাখায় বিভক্ত হয়েছিল বলে মনে করা হয়। কেউ কেউ নিষাদ জাতি বলেও আখ্যা দিয়েছেন। এই জাতিগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রবাহ চলছিল তার সাথে আর্য জাতি এসে যুক্ত হয়ে গড়ে তুলছে বাঙালি জাতি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।